ধর্মপাশার ধারাম বিল সর্বসাধারণের জন্য উন্মুক্তকরণের দাবি করেছে এলাকাবাসী। নেত্রকোনা প্রতিনিধি মোহাম্মদ নাজমুল ইসলামের রিপোর্ট। হাওড় বাওড় আর সুস্বাদু মিঠা পানির মাছের জন্য সুখ্যাতি রয়েছে নেত্রকোনা সুনামগঞ্জ অঞ্চলের। হাওড় বেষ্টিত নিম্ন অঞ্চলের মানুষের প্রধান পেশা কৃষিকাজের পরেই রয়েছে হাঁস, মুরগি, গবাদি পশু পালন ও মাছ শিকার। সরকারি খাস খতিয়ানভুক্ত এই সকল হাওড় বিল ইজারার ক্ষেত্রে সরকারি নীতি হচ্ছে জাল যার জলাতার, কিন্তু মাঠ পর্যায়ে এই নীতি খুব কমই বাস্তবায়িত হতে দেখা যায়। ধর্মপাশা উপজেলার ঘলুয়া গ্রামের চন্দ্রসোনার তাল ধারাম বিল দীর্ঘদিন যাবৎ প্রভাবশালীরা ভোগ করে আসছে, যার কারণে সাধারণ মানুষ ওই বিলে কখনো মাছ শিকার করতে পারে না। এমনকি বিল পাড়ের বাসিন্দাদের হাঁস বিলের পানিতে নামতে দেওয়া হয় না। 5 আগস্ট সরকার পতনের পর পুনরায় বিলটির দখল হাত বদল হয়। স্থানীয় 2 ইউপি সদস্য, শাহিন মেম্বার, কবির মেম্বার সহ বেশ কয়েকজনের একটি সিন্ডিকেট চক্র বিল পাড়ে সাধারণ মানুষকে বিল থেকে মাছ ধরতে নিষেধ করেছে। তাদের গবাদি পশু ও হাঁস বিলের পানিতে নামতে বাধা দিচ্ছে বলে জানিয়েছে এলাকাবাসী। এ বিষয়ে শাহিন মেম্বার ও কবির মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তারা ধারাম বিলে সাধারণ মানুষকে বিলে নামতে মাছ শিকার করতে না দেওয়ার বিষয়টি অস্বীকার করেন এবং এই ধরনের কোনো ঘটনার সাথে জড়িত নয় বলে জানান। বিষয়টি সম্পর্কে ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে অবগত নন বলে জানান এবং কেউ অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আমরা অত জীবন অথবা 15-16 বছর যে অন্যর কাছে বিল আছেন, যে আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করছি, আমরা খাইছি, চলছি, আমরা পেটটিতে মানুষ দিন আনি দিন খাই। আমরা এখন হাঁস, মুরগ কত যেই কিনু আমরা কিনু ব্যবহার করতে পারি না। আমরা আর বিএমপি লোকে আমরা খুবই অত্যাচার করে। শাহিন নাম্বার, গরুপুর কবির নাম্বার, মোহনগঞ্জের মহসিন, আমরা এইভাবে সহায়তা করবেন। আমি সরকারের কাছে অনুমতি করছি। ধারামের বিল অনেক তো উন্মুক্ত ছিল। 16-17 বছর আমরা জেলারা মাছ খাইছে, করছে। এখন যে দুর্নীতি করতেছে বিএমপির কিছু ছেলে বেলে আছে, লুটপাট বিলের মালিক হয়। একজন আছে আমাদের 1 নম্বর ওয়ার্ডে গুরুয়ার সুগার আছে ওয়ার্ড সাইন মেম্বার, দূরত্তরের কবির মেম্বার, আর বিলের মোহনগঞ্জ মহসিন, চন্দন, অনেকে বিএমপি নেতা কর্মীরা আমাদের জেলের উপরে একটু অত্যাচার, নির্যাতন, কত কিছু কেস মামলা অত্যাচার। কিন্তু এটা অবৈধ, কিন্তু অস্থায়ী সরকার, কিন্তু স্থায়ী কোনো সরকার না। স্থায়ী যদি সরকার থাকতো তাহলে তো একটা তার দিনে স্থায়ী নিল। অস্থায়ী সরকার সবকিছু জনগণের সরকার। এটা জনগণের সরকার, জনগণের সব উন্মুক্ত হইতে চাই। আমরা চাই এটা উন্মুক্ত। আমরা জেলারা দিন খাই, দিন মজুরি কাজ করি, এটা আমাদের চাই, এটা আমাদের বিচার চাই। এই যে রাষ্ট্রপতির কাছে বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা এটা আবেদন জানাইলাম। যখন সরকার পতন হয়েছে, সরকার পতন হওয়ার পরেই অনেক 3 মালিক আয়া গেছে। আয়া 2 দিন 3 দিন তাকে তারা যাইছে গা। এখন আবার হিরা নতুন করিয়া এই সাইন মেম্বার এবং কবির মেম্বার তারা কইছে, আগে কইছে আমরা উন্মুক্ত, তোমরা বিল খাও। এখন তারাই আবার হিরা মালিক হয়ে আইছে। এই মোহনগঞ্জের মহসিন এবং ধর্মপাশার চন্দন, এখন আয়া তারাই আবার নিষেধবাধা করতেছে যে তারা মালিক হয়ে আইছে, তারা এখন আমরা হই হাল্লা করে। এবং কে আসা এন তেন, আমরা তো গরিব মানুষ করতে টিয়া দিই। এখন আমরা রূপে খুব অত্যাচার জুলুম আরম্ভ করছে, কেস মামলার ভয় দেখা।